এই রমজানে বাজার থেকে চড়া দামে জিলাপি না কিনে বাসায় মাত্র 2 কাপ ময়দায় বানিয়ে নিতে পারবেন 2 কেজি জিলাপি। আর এই বাসায় বানানো জিলাপি বাজার থেকে 100% ভালো হবে ইনশাআল্লাহ। একবার বাসায় আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বানিয়ে দেখুন, পারফেক্ট রেজাল্ট পাবেন। চলুন শুরু করি আজকের আমাদের এই রেসিপি। প্রথমে একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ। ময়দা আর লবণটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো মতো মিশিয়ে নিব আর তার মধ্যে দিয়ে দিব 1 কাপ নর্মাল পানি। প্রথমে 1 কাপ পানি দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে পানি আর ময়দাটা মিশিয়ে নিব, তারপর আবারও দিলাম হাফ কাপ পানি। কিছুক্ষণ মিশিয়ে তারপর আরও পানি লাগবে, আমি আবারও নিয়ে নিব হাফ কাপ পানি। এই হাফ কাপ পানি সম্পূর্ণটাই দিব না, অল্প অল্প করে দিব আর মিশাবো। জিলাপির এই ব্যাটারটা করতে আমার মোট 2 কাপ ময়দায় 1.25 কাপ পানি লাগছে। এই যে, আর পানি দিব না, এতটুকুই এনাফ। এখন ভালো মতো মিশাই নিব যাতে কোনো লাম্পস না থাকে। এখন এই ব্যাটারটা রেস্টে রেখে চলে যাব চুলায়। একটা হাঁড়িতে দিয়ে দিব 1.5 কাপ চিনি আর সাথে দিব 1 কাপ পানি। এর সাথে দিয়ে দিব একটা এলাচ। এলাচটা দেওয়া শুধু ফ্লেভারের জন্য। এখানে দিয়ে দিব সামান্য ফুড কালার, এটাও অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন স্প্যাচুলা দিয়ে নেড়ে এটাকে বলক তুলে নেব। সামান্য একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে আবার একটু নেড়ে দিলাম। এখন শিরাতে দিয়ে দেব 1 চা চামচের মতো লেবুর রস, একটু নেড়ে দিলাম। বলক আসার পর 2 মিনিটের মতো শিরাটা চুলায় রান্না করব। যখনই দেখব আঠালো হয়ে গেছে শিরাটা, তখনই চুলাটা অফ করে দিব। 1 তার বা 2 তার হওয়ার কোনোই দরকার নাই। এখন চলে গেলাম ব্যাটারের কাছে। আমি এই ব্যাটারে দিব ইনো। আমি 2 কাপ ময়দার জন্য 2 প্যাকেট ইনো নিয়ে নিছি। এখন ইনোটা দিয়ে ব্যাটারটা আবারও ভালো মতো মিক্স করে নিব। আমি একটা ছোট সাইজের পানির বোতল নিয়ে নিছি আর বোতলের মুখটা আমি আমার পছন্দ মতো ছিদ্র করে নিছি। এখন চামচ দিয়ে বোতলের মধ্যে ব্যাটারটা আমি নিয়ে নিব। আপনারা চাইলে পানির বোতল না নিয়ে পাইপিং ব্যাগও নিতে পারেন। আমার বোতল দিয়ে করতেই ভালো লাগে, এই কারণে বোতলটাই নিয়ে নিছি। বোতলে ব্যাটারটা ঢুকানোর পর বোতলের সাইডে যে হালকা ব্যাটার লেগেছিল ওইটা টিস্যু দিয়ে পরিষ্কার করে বোতলের মুখটা বন্ধ করে দিলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসায় দিছি আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা একটু মোটামুটি বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এই ব্যাটারটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির শেপ দিয়ে নিব। যেহেতু আমি প্রফেশনালভাবে জিলাপি তৈরি করি না, তাই আমার প্যাচটা সুন্দর হচ্ছে না। আপনারা চাইলে এর চেয়েও ভালো মতো তৈরি করতে পারবেন, কিন্তু এর টেস্টের ব্যাপারে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা বাজারের চেয়েও বেশি ভালো লাগবে খেতে। শেপ যেমনই হোক, জিলাপিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠায় নিব আর ওই শিরার মধ্যে দিয়ে দিব। শিরায় দিয়ে আপনাদের বেশিক্ষণ রাখতে হবে না, 30 সেকেন্ডের মতো রেখে এপিট ওপিট করে উঠায় নেবেন, তাহলেই হয়ে যাবে। শিরাটা সাথে সাথে এটা সোক করে নেবে, যেহেতু গরম জিলাপি। জিলাপিগুলো শিরায় ডুবিয়ে তারপর সাথে সাথে উঠায় নিব। এই যে, এমন করে সবগুলো জিলাপি আমি তৈরি করে নিছি। রমজানের ইফতারে জিলাপি আমাদের লাগেই, তো সবাই বাসায় এটা ট্রাই করবেন। অনেক সহজ বানানো আর প্রথমেই আপনারা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। আর এটা তৈরি করতে সময়ও খুব বেশি লাগে না, অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে। একটা জিলাপি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। হাত দিয়ে চাপ দেওয়ার আগেই ভেঙে যাচ্ছে আর একদম শিরাটা ভালো মতো ঢুকে গেছে। আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।